জামাতের মানে যারা প্রতিপক্ষ আছে, প্রথমত আমি তাদেরকে স্বাগত জানাই। কারণ জামাত যে অ্যাঙ্গেলে রাজনীতি করে সেই অ্যাঙ্গেলের এই প্রতিপক্ষ গ্রুপটা আলাদা হয়ে গেল, তারা জামাত নম্বর 2, কিন্তু তারা আওয়ামী লীগ নম্বর 2 হবে না, বিএনপি নম্বর 2 হবে না, দ্য গ্রেটার ভার্সন অফ জামাত। তারা যদি সফল হয় তাও জামাতের লাভ, তারা ব্যর্থ হইলেও জামাতের লাভ। তো যার জন্য এটা নিয়ে মানে জামাতের খুশি হওয়া উচিত, কিন্তু আওয়ামী লীগ বিএনপি এদের খুশি হওয়ার আমি কোনো কারণ দেখছি না। জামাতের যে কারণে জামাত বিখ্যাত বাংলাদেশে, জামাত কিন্তু আমাদের যে রাজনীতিটা করে ইন্টারন্যাশনাল গ্লোবালাইজেশনে তাদের ঠিক সেম ধরনের দুটো প্রতিষ্ঠান আছে। সেটা হলো এরদোগানের পার্টি, একে পার্টি তুরস্কের, আর ইখওয়ানে মুসলিমিন আছে মধ্যপ্রাচ্যের কয়েকটা, হ্যাঁ, আর হলো ওখানে আছে মুসলিম ব্রাদারহুড ইন মিশর। এদের সঙ্গে এদের আদর্শিক মিল আছে, কিন্তু সাংগঠনিকভাবে জামাত বাংলাদেশের জামাতের সঙ্গে ভারতের জামাত বা পাকিস্তানের জামাতের মিল নেই। বাংলাদেশের জামাতটা ইজ অ্যাবসলিউটলি নিউ ডাইমেনশন। তো এই নিউ ডাইমেনশন গোলাম আজম সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা আছে পরবর্তীতে 80-র দশকে এই নিউ ডাইমেনশনটা করা। এদের যে অর্থনৈতিক ভিত্তি, এদের চাঁদা কালেকশন করার পদ্ধতি, এদের দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন করার পদ্ধতি এবং এদের রাজনীতি করার পদ্ধতির সঙ্গে এই মহাবিশ্বের এই প্ল্যানেটের অন্য কোনো কারোর সাথে মিল নাই। ফলে এটা হলো একটা কোয়াসি রাজনৈতিক দল। তারা ক্ষমতায় যেতে চায়, তারা জান্নাতে যেতে চায়, তারা দুনিয়াতে ভালো থাকতে চায়, তারা সমাজে ভালো থাকতে চায়, পরিবারে ভালো থাকতে চায়। তো যার জন্য হচ্ছে কি, তাদের হয়তো এখন এই যে 5টা আইডিওলজি নিয়ে তারা আগাচ্ছে, যে তারা জান্নাত চায়, তারা রাষ্ট্র ক্ষমতা চায়, তারা ভালো স্বামী হতে চায়, ভালো পুরুষ হতে চায়, নারী হতে চায়, ভালো মানুষ হতে চায়, সুন্দর স্বাস্থ্যের অধিকারী হতে চায়। তো এইরকম যদি তাদের 10টা উদ্দেশ্য থাকে, সেই 10টা উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হলো রাজনীতি। তো সেই উদ্দেশ্যটা যদি তাদের ভাজা পড়ে যায়, 9টা উদ্দেশ্য তো তাদের আছে, ফলে তারা কাজ করার জন্য স্টিল দে হ্যাভ ম্যানি অপরচুনিটিস, তাদের প্রচুর সুযোগ আছে। কিন্তু যারা আওয়ামী লীগ বিএনপি করে তারা রাজনীতি ছাড়া অন্য কথা চিন্তা করে না। তাদের ব্যক্তিগত রাজনীতির বিএনপির আদর্শের সাথে কখনই ওই ছেলেমেয়ের লেখাপড়ার মানে কর্মীদের মিলে না। আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শের সাথে ব্যবসা বাণিজ্যের কোনো সম্পর্ক নাই, কিন্তু জামাতি আদর্শের সঙ্গে ওর দাড়ি রাখা, তার চুল কাটা, তার পোশাক পরা, আপনি চেহারার ভিতরে দেখবেন একটা জামাতি ভাব আছে, যেটা আওয়ামী লীগের বিএনপির মধ্যে সেটা নাই। তো এখন এরকম যদি 10টা তাদের সিমটম থাকে, তা একটা সিমটম আপনি হয়তো অফ করে দিয়েছেন, বাকি 9টা সিমটম তো চলতেছে। ফলে জামাত থামবে না, জামাত বাড়তেই থাকবে, প্রযোজন ঘটতে থাকবে জামাতে, এবং তাই হচ্ছে। আমি দেখলাম যে 10 বছর আগে জামাতের লোক ছিল আপনার মাত্র হয়তো 25-26 হাজার রোকন ছিল, কিন্তু এখন রোকনের সংখ্যা হয়ে গেছে 70,000, 70,000-এর মতো রোকন। এখন এই 70,000 রোকনের দায়িত্ব এবং কর্তব্য কি, এ জামাত ছাড়া অন্য কেউ বুঝে না বাংলাদেশের, তারা জানে না। এবং দ্যাট ইজ দ্য উইনিং সিচুয়েশন অফ জামাত। এবং জামাতের বাইরে যারা আছে, দ্যাট ইজ দ্য ফেইলিওর অফ দ্যাট পার্টি। আপনি প্রতিপক্ষকে খোঁচা মারবেন, আপনি প্রতিপক্ষের মধ্যে কী কী আছে তা জানবেন না। তারা মনে করতেছে যে ইসলামী ব্যাংক দখল করে নিয়ে গেছি, মাই গড, জামাত শেষ। তারা মনে করছে ইবনে সিনা দখল করে নিয়ে গেছে, জামাত শেষ। তারা মনে করছে দিগন্ত টিভি বন্ধ করেছে, জামাত শেষ। নট লাইক দ্যাট। আপনি তো জামাতে একটা পশমে হাত দিতে পারেন না এখন পর্যন্ত। সেই জায়গাতে দেওয়ার জন্য যে প্রজ্ঞা দরকার, যে মেধা দরকার, যা কিছু দরকার, সেটা তারা প্রতিপক্ষ করতে পারেন না। ফলে কী হচ্ছে, জামাত গ্রুমিং হচ্ছে। হ্যাঁ, জামাত গ্রুমিং হচ্ছে, এবং সেটা যেভাবেই হোক না কেন সে গ্রুমিং হচ্ছে। আপনি গিয়ে দেখবেন যে অনেক আওয়ামী লীগের বড় বড় নেতা, অনেক বিএনপির বড় বড় নেতা, শত শত নেতাদের বাসায় ঈদ আসলে জামাতি আম যায়, জামাতি পোশাক যায়, জামাতি জায়নামাজ যায়, জামাতি পাঞ্জাবি যায়, এবং আমি জানা মতে একজন ওইগুলো ফেরত দিছে, এরকম ঘটনা আমার জানা নাই। ফলে জামাত যে তলে তলে কী করতেছে, হ্যাঁ, একমাত্র জামাত ছাড়া আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া জানে না। শয়তান কিছু জানতে টানতে পারে, কিন্তু বাকি কেউ আর জানে না। ফলে জামাতের ভবিষ্যৎ আমি মনে করি যে তার প্রতিপক্ষরা নির্ধারণ করতে পারবে না। জামাতের ভবিষ্যৎ জামাতের কর্মকাণ্ড দ্বারাই নির্ধারিত হয়ে যাবে।